1945 সালের আগস্ট মাস। মাত্র দুটি বোমা বদলে দিয়েছিল পুরো পৃথিবীর ভবিষ্যৎ। একটি শহর এক মুহূর্তেই অদৃশ্য, মানুষের ছায়া পর্যন্ত দেয়ালে পুড়ে আটকে গিয়েছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা হলো, মানবজাতি কি সত্যিই যুদ্ধ শেষ করার জন্য এই বোমা ফেলেছিল, নাকি পৃথিবীকে ভয় দেখানোর জন্য? আজ আমরা জানব পৃথিবীর ইতিহাসের সবচেয়ে গোপন প্রজেক্ট ম্যানহাটন প্রজেক্ট তৈরি করেছিল এমন এক অস্ত্র যা পৃথিবীকে আজও ধ্বংসের ভয় দেখায়। কেন আমেরিকা পারমাণবিক বোমা ব্যবহার করলো? জাপান কি তখনও যুদ্ধ চালিয়ে যেতে পারত, নাকি তারা প্রায় হেরেই গিয়েছিল? আর যদি হিরোশিমা ও নাগাসাকিতে বোমা না পড়তো, তাহলে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরও ভয়ঙ্কর হতে পারত? এই প্রশ্নগুলোর উত্তর জানতে পুরো ভিডিওটি দেখুন। চলুন ফিরে যাই 1942 সালে। তখন নাৎসি জার্মানি ইউরোপের বড় অংশ দখল করে ফেলেছিল, আর বিজ্ঞানীরা ভয় পাচ্ছিলেন হিটলার যদি পৃথিবীর প্রথম পারমাণবিক বোমা বানিয়ে ফেলে। এই ভয় থেকেই জন্ম নেয় ইতিহাসের সবচেয়ে গোপন সামরিক প্রজেক্ট ম্যানহাটন প্রজেক্ট। হাজার হাজার বিজ্ঞানী, গোপন ল্যাব আর 24 ঘন্টার গবেষণা, সবকিছু চলছিল নিউ মেক্সিকোর পাহাড়ি এলাকা আলামেসে। এখানে তৈরি হচ্ছিল এমন এক অস্ত্র যার শক্তি পৃথিবী আগে কখনো দেখেনি। বছরের পর বছর গবেষণার ফল 1945 সালের 16 জুলাই ট্রিনিটি পরীক্ষায় প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়, আর তখন রাত মুহূর্তেই দিনে পরিণত হয়। এক বিজ্ঞানী পরে বলেছিলেন, আমরা ভেবেছিলাম পৃথিবী হয়তো আর আগের মতো থাকবে না। এদিকে প্রেসিডেন্ট হ্যারি ট্রুমান তখন পটসডামে চার্চিল ও স্টালিনের সঙ্গে বৈঠকে ছিলেন। হঠাৎ একটি বার্তা আসে, পরীক্ষা সফল। তখন আমেরিকার হাতে এমন এক অস্ত্র এসেছে যা একটি পুরো শহর ধ্বংস করে দিতে পারে। কিছুদিন পর জাপানকে সতর্ক করা হয়, নিঃশর্ত আত্মসমর্পণ করো, না হলে সম্পূর্ণ ধ্বংসের মুখোমুখি হবে। কিন্তু টোকিও কোনো জবাব দেয়নি, আর তখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। টার্গেট হিসেবে বেছে নেওয়া হয়েছিল কয়েকটি শহর, হিরোশিমা, কোকুরা, নাগাসাকি, এমনকি কিয়োটোও। কিন্তু শেষ মুহূর্তে কিয়োটোকে বাদ দেওয়া হয়, কারণ মার্কিন যুদ্ধমন্ত্রী হেনরি স্টিমসন বলেছিলেন কিয়োটো হলো জাপানের সাংস্কৃতিক হৃদয়। ভাবুন, যুদ্ধ পরিস্থিতিতেও একজন মানুষের একটা সিদ্ধান্ত একটি পুরো শহরকে বাঁচিয়ে দিয়েছিল পারমাণবিক বোমার হাত থেকে। অন্যদিকে হিরোশিমাকে বেছে নেওয়া হয় কারণ এই শহরটি তখনও ছিল প্রায় অক্ষত, অর্থাৎ আমেরিকা চেয়েছিল বোমার ধ্বংস ক্ষমতা পরিষ্কারভাবে দেখতে। 1945 সালের 6 আগস্ট রাত 2:45 এনএলও গে নামের B-29 বোমারু বিমা আকাশে উড়ে যায়। এর ভেতরে ছিল পৃথিবীর প্রথম যুদ্ধপ্রস্তুত পারমাণবিক বোমা লিটল বয়। পাইলট পল টিবেটস জানতেন আজ ইতিহাস বদলে যাবে, কিন্তু একবার ভাবুন, হিরোশিমা শহরের মানুষজন তখনও কি কল্পনা করতে পেরেছে জাস্ট আর কয়েকটা ঘন্টা পরেই তাদের পৃথিবী শেষ হয়ে যাবে? সকাল 8:15 লিটল বয় হিরোশিমার উপর ফেলা হয়। 43 সেকেন্ড পরে একটি সাদা আলোর ঝলক পুরো শহর গ্রাস করে ফেলে। মানুষদের কাছে মনে হয়েছিল সূর্য যেন মাটিতে নেমে এসেছে। তারপর এক ভয়ঙ্কর বিস্ফোরণ আর অগ্নিগোলক। তাপমাত্রা এত বেশি ছিল যে মানুষ মুহূর্তেই বাষ্পে পরিণত হয়ে যায়। হাজার হাজার ভবন ধ্বংস হয়ে যায়, রাস্তার উপর পড়ে থাকে শুধু ছায়া। একটি শহর মাত্র কয়েক সেকেন্ডে মৃত্যুপুরীতে পরিণত হয়। প্রায় 70 থেকে 80 হাজার মানুষ সঙ্গে সঙ্গেই মারা যায়। তবুও জাপান আত্মসমর্পণ করেনি, আর মাত্র 3 দিন পর দ্বিতীয় বোমা হামলার সিদ্ধান্ত হয়। এবার লক্ষ্য ছিল কোকুরা, কিন্তু ধোঁয়া আর মেঘ শহরটিকে ঢেকে ফেলেছিল। 3 বার চেষ্টা করেও লক্ষ্য দেখা যায়নি, আর সেই কারণেই কোকুরা বেঁচে যায়। জাপানে আজও একটি কথা প্রচলিত আছে, কেউ যদি খুব বড় বিপদ থেকে বেঁচে যায় তাকে বলে কোকুরার ভাগ্য নিয়ে জন্মেছ, অর্থাৎ অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়া। তারপর বিমানটি ঘুরে যায় নাগাসাকির দিকে। সকাল 11:02 ফ্যাটম্যান বিস্ফোরিত হয়, আরেকটি শহরও হারিয়ে যায় আগুনে। অবশেষে 15 আগস্ট 1945 সালে জাপান আত্মসমর্পণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়, কিন্তু ভয়ঙ্কর অংশটা তখনও শুরু হয়নি। পরবর্তী মাসগুলোতে মানুষ মারা যেতে থাকে, রেডিয়েশন, দগ্ধ শরীর, অসহ্য যন্ত্রণা আর পরবর্তীতে ক্যান্সার। কিন্তু প্রশ্নটা আজও রয়ে গেছে, এই বোমা কি সত্যিই যুদ্ধ শেষ করার জন্য প্রয়োজন ছিল, নাকি এটি ছিল বিশ্বের সামনে শক্তি প্রদর্শন? ইতিহাসবিদদের মধ্যে এখনো এ নিয়ে তর্ক চলে। কেউ বলেন এই হামলা লাখো মানুষের ভবিষ্যৎ যুদ্ধ মৃত্যু ঠেকিয়েছে, আবার কেউ বলেন এটি ছিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ অপরাধগুলোর একটি। কিন্তু একটি সত্য অস্বীকার করা যায় না, হিরোশিমা নাগাসাকি পৃথিবীকে দেখিয়ে দিয়েছে মানুষ নিজেই নিজের সবচেয়ে বড় ধ্বংসের কারণ হতে পারে। আজ প্রায় 80 বছর পরেও পৃথিবীতে হাজার হাজার পারমাণবিক অস্ত্র রয়েছে, আর একটি ভুল সিদ্ধান্ত, একটা ভুল বোতামে চাপ আবারও পুরো পৃথিবীকে অন্ধকারে ডুবিয়ে দিতে পারে। হিরোশিমা ও নাগাসাকি তাই শুধু ইতিহাস নয়, এগুলো মানবজাতির জন্য একটি সতর্কবার্তা। কারণ প্রশ্নটা এখনো একই আছে, মানুষ কি সত্যিই নিজের তৈরি ধ্বংসের শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে? আপনার মতামত কমেন্ট করে জানান, আর এরকমের আরও ভিডিও পেতে ইনফোজাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।